আমাদের আজকের সেই যাত্রাটা শুরু হয়েছে সকাল 6টা ফালাকাটা থেকে। আর আমাদের সেই যাত্রার যে স্বপ্নটা ছিল সেটা হলো 8 বছর পুরনো। সেই 8 বছর আগে স্বপ্নটা দেখেছিলাম, তো সেটাই আমাদের পূরণ হতে চলেছে। তো নমস্কার, আমি সুকৃতি বলছি টি গার্ডেন থেকে। তো আজকে আর টি গার্ডেনে নেই, তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ নদীটা, সেটা হলো ব্রহ্মপুত্র নদী। আর ভিউটা দেখো কত সুন্দর। আর জানো তো আজকে যেতে যেতে একটা বিশাল বড় দুর্ঘটনা হয়ে গিয়েছে। তো যখনই আমরা নদীটা পার হব তারপরেই ট্রেনটা দাঁড়াবে, আর সেই দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের। আর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টারও বেশি। সবাই তো ট্রেন থেকে যাদের পাশে বাড়ি ছিল সবাই চলেও গিয়েছিল, আর আমাদের তো একটু দূরে যাব, সেই জন্য আমরা বসেছিলাম, যাওয়ার কোনো পথ ছিল না। তো সেটাই হলো দুর্ঘটনা, একজন ট্রেনে কাটা পড়েছে। তো আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনে না, অন্য ট্রেনে হয়তো হবে বা কেউ কেটে ফেলে রেখেছে, জানি না আমরা সেরকম কিছু। তো কমসে কম আধা ঘন্টার পরে সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে, তারপরে আমরা দেখো স্টেশনে এসে পৌঁছেও গিয়েছি। তো আমরা কোথায় এসেছি সেটা তো তোমরা বুঝেই গিয়েছো, যেহেতু আমি ব্রহ্মপুত্র নদী বললাম। তো হ্যাঁ, আমরা গুয়াহাটিতে এসেছি। আর গুয়াহাটিতে আসার প্ল্যান প্রোগ্রাম অনেক দিন ধরেই আমরা করছিলাম, কিন্তু সেরকম সুযোগ সুবিধা কিছুই হয়ে উঠছিল না। তো এবার ভাবলাম যে ঝড় বৃষ্টি যাই থাক, আমরা যাব। তো ফাইনালি এসেছি। আর আমি আর মেয়ে তো ভীষণ খুশি, ওর বাবাও ভীষণ খুশি, যেহেতু আসতে পেরেছি আমি। তো যখন আমার বিয়ে হয়েছিল, তারপরে যখন আমি শুনতে পেরেছি যে গুয়াহাটিতে আমার পিসির শাশুড়ির বাড়ি আছে, তখন থেকেই আমি আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে আমি সেখানে যাব। তো আমরা তখনই ভেবেছিলাম যাব, কিন্তু আর তখন বিয়ের পরে আর হয়ে ওঠেনি। তো ফাইনালি আমি চলে এসেছি গুয়াহাটিতে। আর আমাদের বিয়ের 8 বছর কমপ্লিটও হতে চলেছে আর দুদিন পরে আমাদের অ্যানিভার্সারি। তো আমরা দুজনকে এটাই গিফট দিলাম যে আমরা একটু ঘুরতে আসলাম। তো সবসময় তো হয়ে ওঠে না কোনো কিছু, এদিক সেদিক যাওয়া আসা। তো এইভাবেই ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে হয়। তো আমরা অ্যানিভার্সারিতে গুয়াহাটিতে ঘুরতে আসলাম, সেটাই আমাদের স্বপ্ন পূরণ। সেটাই ঘুরবো, কেমন লাগবে কি, তো সেটাই। তো আমরা স্টেশন থেকে বের হয়ে সোজা গাড়ি ধরে চলে যাচ্ছি, কারণ আমার বড় অনেক দিন আগে এখানে এসেছিল, ওরও এতটা মনে নেই কোন দিক দিয়ে যেতে হয়, তাই পিসিকে ফোন করে যাওয়া হচ্ছে। তো আমরা চলেও এসেছি, প্রায় আর অল্প পরেই নামবো। আর এসে কোথায় ঘুরবো, কোথায় যাব, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগে কি সেটা তোমরা কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই যে দেখো আমরা চলেও এসেছি। তো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, একটু উপরে উঠতে হয় পাহাড়ের। আর আমার পিসি অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল রাস্তাতে। তো পিসি আমার মেয়েকে নিয়ে আগে চলে গেল, আর আমরা এই যে আস্তে আস্তে করে উঠছি। আর এই গল্পগুলো জানো তো শুধু সবার মুখে শুনেছি, আর আজকে বাস্তবে দেখেও নিচ্ছি। আর খুব সুন্দর জায়গাটা, এসে তো আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, মোবাইল পড়লে আর খুঁজে পাওয়া যাবে না। তো এই যে আমরা উপরে চলে এসেছি, আর এটা আমার পিসি দাঁড়িয়ে আছে। তো আমরা এখন ঘরে যাই, খাওয়া দাওয়া করি, আর ভিডিওটাও এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা।